কার জানি ওই ঘুরি উড়াইছে বুঝছো, ওই পাশ থেকে উড়া দিছে, এই মাত্র আইসা বাজলো। এটা কার হতে পারে? আমি এইখানে ভিডিও শুট করতেছি, ওই যে যে ঘর, টিনের ঘর, ওইখানে দেখি যে ঘুরি উঠতেছে। আমি ভাবছি কেউ উড়াইয়া দিছে। এখন ঘুরি এইদিকে আসতেছে, উড়ার ভঙ্গি দেখা ভাবলাম যে তাইলা হয়তোবা সুতা ছিঁড়ে আসছে। তো আমি ভাবলাম যে তাইলা দইরা আটকে রাখি, যে কিশোর কিশোরী ঘুড়িটা উড়াক না কেন, যে ভাই ব্রাদার উড়াক, ওই হয়তো বা খোঁজে আসবো। তো আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, দেখে আসে কিনা। যদি আসে হয়তো বা ওই যে আমি দেখা দেবো আর পারার জন্য সহযোগিতা করব। কারণ আমি তো বুঝি, আমি একজন কিশোর ছিলাম এক সময়, কতটা ব্যথা আমি তো বুঝি। তো ভাবছি যে ওই আইলে পায়রা দেব। আর আমি আসছি মামার বাসায়, মামার বাড়ি। আমার মামা তো ভাই আছে একটা ছোট, যদি এই ঘুড়ির মালিক না আসে, আমার চিন্তা এখন হয়তোবা আমার মামা তো ভাই পরে ওই ঘুড়িটা পায়রা দিম, ওই খেলাবো। আর যদি ওই না মানে আসে, তাইলে তো আসলোই ওই যে ঘুড়িটা, ওই যে যদি ওই আসে, তাইলে তো আরে পায়রা দেওয়ার জন্য আমি সহযোগিতা করুন। কারণ আমি তো একসময় ঘুড়ি উড়াইছি, ঘুড়ি ছিঁড়া গেলে কতটা ব্যথা ওইটা আমি বুঝি। আর যদি না আসে, তাইলে আমি চিন্তা করতেছি যে আমার মামা তো ভাই আছে ছোট, ওরে পায়রা দিমো, খেলাবো। আর আমি এখনই আমার মামা তো ভাই, ওরে আমি পায়রাও দেবো না এবং কি দেখামো না। কারণ এখন যদি পায়রা দেই বা দেখাই, তাইলে হয়তো বা ওইটার নিয়ে চিক্কির পারবো। আর এর মধ্যে যদি ওই পোলা ডাইসা পড়ে যে ঘুড়ির মালিক, তাইলে তো এখানে ঝগড়া হবো, মানে ঝগড়া না, ওই কান্নাকাটি করব বা ওই দিতে চাবো না, বুঝই তো। এই জন্য আমি আমার মামা তো ভাই যে ছোট পিচ্ছি, তো ওরেও আমি দেখামো না। তো আমি অনেকক্ষণ অপেক্ষা করব এখন ওই পোলাটার জন্য। যদি ওই পোলাটারে না পাই, তাহলে হয়তো বা ওরে ঘুড়িটা পায়রা দিব। ওই যে ওই যদি ওই ঘুড়িটা দেখে আমার মামা তো ভাই যে আয়াস একদম পিচ্ছি, ওই এখন পায়রা দিবার কব। আমি তোরে কমু না, কারণ এখন পায়রা দিমু, একটু পরে ওই পোলাটা যখন আবো, তখন হয়তো অনেক কষ্ট পাবো। তো যাই হোক, একটু অপেক্ষা করি। নিজের হাতে আয়ত্ত করা ঘুড়ি যখন সুতা ছিঁড়া চইলা যায়, তখন একজন কিশোরীরাই বুঝে তাদের মনের ব্যথা। আমি যখন আমার হাতে নাড়াই থাকছে, আমি ঘুড়ি আয়ত্ত করছি, আমার নিয়ন্ত্রণে থাকছে, যখন সুতা ছিঁড়া ঘুড়ি চইলা গেছে, তখন আমি টের পাইছি যে ঘুড়ি হারানোর কতটা যন্ত্রণা, তীব্র যন্ত্রণা, কতটা ব্যথা। আমি অনেক ঘুড়ি আছে যে ধরতে পারছি, অনেক আছে যে চইলা গেছে, পাই নাই। আমার হাতে নাটাই থাকছে কিন্তু ঘুড়ি থাকে নাই। যখন আমি বাড়িতে ফিরে আসছি, ঘুড়ি আনতে পারি নাই, শুধুমাত্র নাডাই হাতে, ঘুড়ি আনতে পারে নাই। তখন আমার কতটা কষ্ট পাইছে এটা আমি নিজে জানি, কারণ আমি ঘুড়ি উড়াইছি। অনেক সময় বাড়িতে ফিরছি চোখে পানি নিয়ে। এখন বুঝই তো, যার কাছে লক্ষ টাকা, তার কাছ থেকে যদি 500 টাকা বা 1000 টাকা হারায়া যায়, তার কিছু মনে হইব না, কারণ তার পরিমাণ অনেক। আর তোমার কাছে যদি 50 টাকা থাকে, ওইখান থেকে যদি 5 টাকা হারায়া যায়, কলজাটা পুঁটি মাছের আত্মার মানে ছটফট করব, গলা কাটা মুরগির মতো তোমার ভিতরটা ছটফট করব, 2-3 দিন ঘুমাবো না। বিষয়টা ছিল অমন। হ্যাঁ, 5 টাকার দামের একটা টোরা সুতা কিনতাম আর ঘুড়ি বানাইতাম বা কিনতাম। ওইগুলা যখন চলে যাইতো, তখন টের পাইতাম কতটা যন্ত্রণা। যদিও 5 টাকার সুতা গেছে বা 10-15 টাকার ঘুড়ি গেছে, তখন টের পাইতাম কতটা যন্ত্রণা।